পিতার কাঁধে সন্তানের লাশ, এই হৃদয় বিদারক স্মৃতি এখনো যেন জীবন্ত রাজশাহীর শিক্ষাঙ্গনে। সেই দুঃখ সহ স্মৃতি কেন্দ্র করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জুলাই স্মরণ সভা। বৃহস্পতিবার 17 জুলাই 2025 বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউজিসির নির্দেশনায় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বাজানো হয় জাতীয় সঙ্গীত। এরপর 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদ ও আহতদের প্রতি। সভায় স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষক রায়হান জামান সোহান। স্মৃতিচারণে অংশ নেন শহীদ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব আঞ্জুমের শাহাদাতের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শোভা সুলতানা। আমি এখনো অনেকটাই নিজের আত্মগ্লানির মধ্যে আছি যে হয়তো আর একটু যদি চেষ্টা করতাম, হয়তো আর একটু চেষ্টার ফলে হয়তো ভাই আজকে আমাদের সাথে থাকতো। জুলাই আন্দোলনে আহত ত্রিপলি বিভাগের মোহাম্মদ জাহিদ হাসান প্রিয়ম ভিডিও বার্তায় জানান কিভাবে সাহস, সংহতি ও সংকল্প তাদের পথে টেনে এনেছিল। অনুষ্ঠানে প্রদর্শিত হয় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নির্মিত তথ্যচিত্র আওয়াজ উঠা, যেখানে আন্দোলনের বাস্তব চিত্র উঠে আসে। আইন বিভাগের শিক্ষক মোহাম্মদ শোয়েব নাহিন আন্দোলনের সময় পাশে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। শহীদ রায়হান আলীর ভাই রানা ইসলামের আবেগঘন স্মৃতিচারণে মিলনায়তন তখন নিস্তব্ধ। সর্বশেষ বক্তৃতায় শহীদ সাকিব আঞ্জুমের পিতা মোহাম্মদ মাইনুল হক সন্তানের স্বপ্ন আর সাহসের কথা বলতে গিয়ে অশ্রুজ্জ্বল হয়ে পড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে এতটা ইনভলভ ছিল, আমি খোঁজ খবর রাখতাম। ওদের হাতেই সবকিছু ছেড়ে দিয়েছিলাম। একসময় ছেলে লেখাপড়া শেষ হলো, বাইরে যাবে, সরকারি চাকরির উপর তার ইয়ে ছিল না। অনুষ্ঠানের শেষ অংশে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ খাদেমুল ইসলাম মোল্লা বলেন, তাদের আত্মত্যাগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক শক্তির উৎস। শহীদদের আত্মার মাগফিরাত কামনার দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জুলাই স্মরণ সভা। আলামিন মাহি, স্কাই বাংলা, রাজশাহী।